দুর্ঘটনাপ্রবণ অঞ্চল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পরিচিত খোদ রেল বিভাগের কাছেই। পরিসংখ্যানটাও বলে তেমনই। ২০১৮ সালে টঙ্গী ভৈরব সরারচর রেলপথে ১২০ জন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন, আর চলতি বছরে মারা গেছেন ১৮ জন। এছাড়া আখাউড়া, আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে গেল বছর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অন্তত ৫০ জনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মোবাইল দিয়ে কথাবার্তা বলে, হেডফোন ব্যবহার করে কথাবার্তা বলে, অন্যমনস্ক হয়ে চলাফেরা করে, তখন ট্রেন আসলে গতিরোধ করতে পারে না, ট্রেনে কাটা পড়ে। আমাদের দেশের একটাই সমস্যা যে আমাদের সমাজ ব্যবস্থা মানুষ সচেতন না। উন্নত বিশ্বের মানুষগুলো সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলে, এই জন্য হেরার দেশে কোনো অ্যাক্সিডেন্ট নাই। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর পেছনে যাত্রীদের অসচেতনতাকেই দায়ী করছেন অনেকে। মানুষের বেখেয়ালিপনা এবং অসাবধানতা, আর কিছু আছে একবারে ছিন্নমূল মানুষ, এরা আপনার পাগলই বলা যায়। এরা ট্রেন কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, এদের কোনো ধারণা নাই। রেল পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাবি, অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সদা তৎপর তারা। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আমাদের জিআরবির পক্ষ থেকে সর্বক্ষণ আমরা সাধারণ মানুষকে সচেতন করি এবং সবাইকে বলি যাতে তাহারা এই সচেতন থাকে, চলন্ত অবস্থায় ট্রেনে না ওঠে এবং চলন্ত অবস্থায় ট্রেন থেকে না নামে। পুলিশ বলছে, হত্যা করে নিরাপদ স্থান হিসেবে নির্জন রেল লাইনকে অনেক সময় বেছে নেয় দুর্বৃত্তরা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে যা চালিয়ে দেবার চেষ্টা করে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।